মার্চ মাস পড়তে না পড়তেই আবহাওয়া কত গরম, রোদের তাপ কত বেশি। আর এই সময় এই বেলের শরবত আমাদের প্রাণ জুড়িয়ে দেয়। আর বেলের শরবত বানানোর জন্য প্রথমে আমি একটি পাকা বেল নিয়ে নিয়েছি, আর এইভাবে হাতুড়ির সাহায্যে ঠুকে ঠুকে আমি বেলটাকে ভাঙছি। আর এইভাবে না ভেঙে মাটিতে ঠুকেও এটা ভাঙা যায়, কিন্তু এখন তো মেঝেতে এইসব ঠোকাঠুকি করা অসুবিধে, তাই জন্য হাতুড়ি দিয়ে মেরেই আপাতত ভাঙতে হচ্ছে। এইবারে এইভাবে চামচে করে চেঁচে চেঁচে আমি এই বেলের এইগুলো নিয়ে শাঁসগুলো নিয়ে নিচ্ছি। মাঝখানটা একটু শক্ত, আর এটা বের করে ফেলতে পারলেই আর গা থেকে ভালো করে চামচের সাহায্যে চেঁচে এইগুলো বের করে নিতে হবে। এবারে এগুলোকে চামচে করে একটু আমি স্ম্যাশ করার চেষ্টা করছি, কিন্তু এইগুলো হাতের সাহায্যেই ভালো হয়। এর মধ্যে অল্প জল দিয়ে হাতের সাহায্যেই ভালো করে চটকে এটা মেখে নিচ্ছি। এইবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে একটা চুবড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে এই যে বেলের কাইটা বেরিয়েছে সেটা নিয়ে নিলাম। এবার এইভাবে এগুলো হাতের সাহায্যে ঘষে নিয়ে আমি এর বীজ ছাড়া যে কাইটা বের করে নেব। শেষকালে যে অবশিষ্টটা পড়ে থাকবে সেটাতে আরো জল দিয়ে আরো পরিষ্কার করে এর থেকে যতটা পারা যায় বের করে নেব। এইভাবে বের করে নেওয়ার পর এর মধ্যে আরো জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণ গুড় আর 3 চামচ পরিমাণ চিনি। গুড়ের একটু কড়া ভাবটা কাটানোর জন্য চিনিটা দিলাম, আর এর মধ্যে বিট নুনটা দিয়ে দেবো। আর একটু টেস্ট করে দেখে নিতে হবে মিষ্টিটা ঠিক আছে কিনা, না হলে আরো পরিমাণ বুঝে যে যেরকম মিষ্টি খায় সেই বুঝে চিনি দিতে হবে। এইবার গ্লাসে ঢেলে ফেলবো, কিন্তু তার আগে আমি আরেকবার ছেঁকে নিচ্ছি। এটা এইভাবে ছেঁকে নিলেই আমার বেলের পানা একেবারে তৈরি। আর এর মধ্যে একটু বরফ দিয়ে দিলে এই ঠান্ডা ঠান্ডা বেলের পানা সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। এইভাবে তাহলে খুবই সহজে বেলের পানা তৈরি করে আপনারা নিজেরাও খেতে পারেন, আর কেউ বাড়িতে এলে তাকেও আপনারা একটু সার্ভ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।